গতকাল ছিল রাজ্য বিধানসভায় রাজ্য বাজেট ঘোষণা। সেখানে রাজ্যের মহিলাদের জন্য বরাদ্দ লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 1500 টাকা। তবে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়াতে বিরোধী দল বিজেপির নেতারা নানা ধরনের কটাক্ষ করা শুরু করেছে বা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরোধীদের দিকে কটাক্ষের শুরু। পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এদিন তৃণমূলের ব্যারাকপুর দমদম সাংগঠনিক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনও রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আসছেন, অথচ অন্য রাজ্যের সরকাররা লক্ষ্মীর ভাণ্ডার চালু করেও কোনো চালাতেই পারছে না। সেটা আগে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। सामने इलेक्शन है, सामने चुनाव है। শুভেন্দু অধিকারী বলেছে বিজেপি ক্ষমতায় এলে আমরা 3000 টাকা করে দেবো লক্ষ্মীর ভান্ডার। শুভেন্দু অধিকারীকে বলুন বিহারের পোর্টালটা বন্ধ আছে কেন? একবার একটা টাকা দিয়ে পোর্টালটা বন্ধ হয়ে গেল কেন? কেন আর বিহারের মানুষ লক্ষ্মীর ভান্ডার পায় না? শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন, মহারাষ্ট্রে বলেছিল সব মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেবে, তাহলে মহারাষ্ট্রের সব মহিলারা কেন লক্ষ্মীর ভান্ডার পান না? কেন সব বন্ধ হয়ে গেল? মমতা ব্যানার্জি 2021-এর নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার অ্যানাউন্স করেছিল, লক্ষ্মীর ভান্ডার চালু করেনি। 21-এ জেতার পর তিনি চালু করেছেন, 5 বছর ধরে চলছে। আবার ফেব্রুয়ারি মাস থেকে সেটা যে 500 করে টাকা বাড়লো সেটাও ঘোষণা করেছেন। অর্থাৎ মমতা ব্যানার্জি যেটা বলে সেটা করে, আর শুভেন্দুর দল যেটা বলে সেটা করে না। এটা বাংলার মানুষ জানে। একবার একটা টাকা দিয়ে পোর্টালটা বন্ধ হয়ে গেল কেন? কেন আর বিহারের মানুষ লক্ষ্মীর ভান্ডার পায় না? শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন, মহারাষ্ট্রে বলেছিল সব মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেবে, তাহলে মহারাষ্ট্রের সব মহিলারা কেন লক্ষ্মীর ভান্ডার পান না? কেন সব বন্ধ হয়ে গেল? মমতা ব্যানার্জি 2021-এর নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার অ্যানাউন্স করেছিল, লক্ষ্মীর ভান্ডার চালু করেননি। 21-এ জেতার পর তিনি চালু করেছেন, 5 বছর ধরে চলছে। আবার ফেব্রুয়ারি মাস থেকে সেটা যে 500 করে টাকা বাড়লো সেটাও ঘোষণা করেছেন। অর্থাৎ মমতা ব্যানার্জি যেটা বলে সেটা করে, আর শুভেন্দুর দল যেটা বলে সেটা করে না। এটা বাংলার মানুষ জানে।